নবম ওভারের দ্বিতীয় বলের ঘটনা ছিল সেটি। আদিল রশিদের করা ডেলিভারিটি কুইন্টন ডিকক সজোরে ব্যাট চালিয়ে দেন, আর সেটি বাউন্ডারি লাইনে ক্যাচে পরিণত হয়। ক্যাচ ধরেন মার্কউড। শুরুতে ক্যাচ মনে হলেও আম্পায়ার আউট দিলেও কুইন্টন ডিককে আটকে রেখেছিলেন অনফিল্ড বাংলাদেশি আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তাই তো আম্পায়ারকে বারবার জিজ্ঞেস করছিলেন আউট কি হয়েছে নাকি নট আউট, বলটা কি সত্যি মাটিতে লেগেছিল। তাই তো দুই আম্পায়ার মিলে পরামর্শ করে ডিসিশন পাঠিয়ে দেন তৃতীয় আম্পায়ারের কাছে। আর তৃতীয় আম্পায়ার ডিসিশন যা দিলেন তাতে মোটেও খুশি ছিল না ইংল্যান্ড। টিভি রিপ্লেতে দেখা যাচ্ছিল বলটি মাটিতে আঘাত করেছে, বিভিন্ন অ্যাঙ্গেলে বারবার দেখা হচ্ছিল বলটি। তাই তো এক পর্যায়ে নট আউটের সিদ্ধান্ত নেন টিভি আম্পায়ার। তবে এই সিদ্ধান্তে মোটেও খুশি ছিল না ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার এবং ক্যাচ ধরা ফিল্ডার মার্কউড। বাংলাদেশি আম্পায়ার এসআই সৈকতকে চেপে ধরেন তিনি। মার্কউড তো তাকে স্পষ্ট করেই বলছিল, আমার আঙ্গুল নিচে ছিল, আমি নিশ্চিত, আপনারা আরও একবার ভালো করে চেক করুন, এটা আমরা মেনে নিতে পারছি না। কিন্তু আম্পায়ারও নিজের জায়গায় অটল থেকেছেন। দক্ষিণ আফ্রিকা ভার্সেস ইংল্যান্ডের মতো বড় মঞ্চে এসআই সৈকত যেভাবে তিনি ইংল্যান্ডের ক্রিকেটারকে সামলে নিয়েছেন সেটা ছিল অসাধারণ। টিভি আম্পায়ার যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা আর পাল্টানো সম্ভব নয়। তাই তো জস বাটলার এবং মার্কউডকে সাধারণভাবে বুঝিয়ে সেখান থেকে তাদেরকে বোলিং এন্ডে পাঠিয়ে দেন। অটল থাকে আম্পায়ারদের সিদ্ধান্ত, তাই তো সেখান থেকে মুখ গুমরা করে চলে যান তারা। ব্যাপকভাবে হতাশ ছিলেন মার্কউড। প্রিয় দর্শক, আপনার মধ্যে কি মনে হচ্ছে, বলটি কি সত্যি মাটিতে আঘাত করেছে নাকি তার আঙ্গুল বলের নিচে ছিল? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এ যাত্রায় 58 রানের মাথায় বেঁচে যায় কুইন্টন ডিকক, তবে ফিরতে হয়েছে 65 রানের মাথায়।